আমার নবীর কাছে গিয়া বিচার দায়ের করলেন আর বললেন, ও পয়গম্বর, আপনার এক সাহাবী আমার গালের মধ্যে একটা চর কষেছে। নবী বলেন, কে করেছে? ভাবলেন ওমর, বলে না ওমর না, আবু বকর। নবী আবু বকরকে ডাকলেন, লাব্বাইক ওয়া সাদাইক, হাজির হয়ে গেলেন। আপনি কি ইহুদির গালে চর মেরেছেন? আবু বকর সিদ্দিক বলেন, হ্যাঁ আমি চর মেরেছি। কেন? বলে, এই বেঈমান আমার আল্লাহকে গালি দিয়েছে, আমি বরদাস্ত করতে পারি নাই। ইহুদি কত বড় বেঈমান, সাথে সাথে কসম করে বলে, আমি আল্লাহরে গালি দেই নাই। এখন নবী তো হলেন ইনসাফের বিচারক। নবী বলেন, আবু বকর, ইহুদি যখন কসম করেছে, আপনি এখন সাক্ষী পেশ করতে হবে। আবু বকর চুপ হয়ে গেলেন। নবী বললেন, আপনি সাক্ষী পেশ করেন। আবু বকর বলেন, আমার সাক্ষী নাই। নবী বলেন, ইনসাফের বিচার যদি করি তো এখন আপনি সাক্ষী দিতে না পারলে ইহুদি কসম করেছে, এখন বিচার এমন হবে, ইনসাফের বিচার, ইহুদি আপনার গালের মধ্যে একটা চর দিয়া তার প্রতিশোধ নিয়ে নিবে। ইহুদি বড় খুশি। মায়ার নবীর সামনে আবু বকরের গালে বেঈমানের হাত। আবু বকর সহ্য করতে পারে না, আমার নবীও পারেন না। নবীও জানেন আবু বকর তো মিথ্যা কথা বলে না, কিন্তু এখন ইনসাফের জাহিরি বিচারে সাক্ষী লাগবে। কিন্তু আবু বকর সাক্ষী পেশ করতে পারলেন না। ইহুদি যখন সুযোগ পাইয়া বাম হাতটা বাড়ায় আবু বকরের দিকে আগাচ্ছে, ডাইরেক্ট সাথে সাথে জিব্রাইল এসে হাজির হয়ে গেলেন। জিব্রাইল আমিন এসে বলেন, ও পয়গম্বর, আবু বকর সত্যবাদী, কোনো সন্দেহ নাই। যদি আপনি বলেন সাক্ষী চাই, আল্লাহ অর্ডার করেছেন আবু বকরের সাক্ষী হলেন আমার আল্লাহ নিজে। এই হলো নবীর আদর্শ।